कौनहीन कौ खुदा रे खुदा तुमको बनाया, कौनहीन कौ खुदा रे खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हूँ के निकल मैदान आसीर, तलवार बकट हूँ के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। अल्लाह रब्बुल आलमीन मानव जाति और जिन जाति के बनाइलेन अल्लाह ताआलार इबादत करार जन्नो। मुफास्सिरिन किरामगण आयातेर व्याख्याय बोलेन इल्ला लियाबुदुना आई इल्ला लियारिफुन। আল্লাহ তাআলার ইবাদত মানে হইল আল্লাহ তাআলার পরিচয় পাওয়া। এ মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সামান্য সময় দিয়া কিছু সময় দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। কেন পাঠাইলেন? তার ইবাদত করার জন্য, তার পরিচয় পাওয়ার জন্য। আমাদের রব একজন, জোরে চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ নামের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন। আর আল্লাহ তাআলা এই মানব জাতি আর জিন জাতির বাহিরে যত আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সব কিছু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন তার ইবাদত বান্দিগি করার জন্য। আর দুনিয়াতে আমরা পারিপার্শ্বিক যত কাজ করি, যত যা কিছু করি, ঘর বানাই, দালান বানাই, বিল্ডিং বানাই, আবার বাড়ি করি, গাড়ি করি, দুনিয়ায় চলার জন্য আমরা সাদী সম্বন্ধ করি। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন বান্দা এই সবগুলা হইল তোমার অতিরিক্ত বিষয়। দুনিয়াতে চলতে গেলে, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করতে গেলে এই সব কিছুর প্রয়োজন আছে। যদি আল্লাহর ঘর মসজিদ না থাকতো তাহলে আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতাম কোথায় গিয়া? এই মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য হে মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করার জন্য পারিপার্শ্বিক কাজগুলো আমাদের করতে হবে। ঘর করতে হবে ইবাদতের উদ্দেশ্যে, মসজিদ বানাইতে হবে ইবাদতের উদ্দেশ্যে, বাজারঘাট কাজ, চাকরি বাকরি কাজকর্ম সব কিছুই আমরা ইবাদতের জন্য করব। বলে কেন? বাজার সদাই করিয়া যদি বান্দা
বাড়িতে না নিয়া পাক শাক করিয়া যদি বান্দা পেটের ভিতরে কিছু না দেয় তাহলে জীবন ধারণ করা কষ্ট হয়ে যাইবে। আর বান্দা এই জন্যই কাজ কাম করবে, এই জন্যই বাজারঘাট করবে যেন তার পেটের পুঁজি হয়, আহার যেন ঠিক মতো করতে পারে। আহার ঠিক মতো হবে, বান্দার শরীর সুস্থ থাকবে। আর ওই শরীর সুস্থতা নিয়া আমরা একজনের ইবাদত করব, তিনি কে? এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর বাহিরে যত আমলি করি না কেন, যত কাজ করি না কেন, এই সব কিছুই আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামগণ দুনিয়ার এমন কোনো কাজ ছিল না যেটা তারা করতো না। তারা খেজুরের বাগানে গিয়া চাষবাস করতো, তারা মসজিদ থেকে বাইর হইয়া জমিনে গিয়া তারা চাষবাস করতো, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়াতে যত কাজ করতো ওইটা তাদের মূল মাকসাদ না, মূল মাকসাদ হইল আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এরে বান্দা, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর বাহিরে দুনিয়ার যত কাজ কাম করতেন, এই সব কিছু যেন ইবাদত সুন্দরভাবে করা যায় এই জন্যই তারা করতেন। তারা দুনিয়ার জমিনে কাজ করতেন কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিতেন না, তারা প্রাধান্য দিতেন আখিরাতের জীবনকে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও আখিরি নবীর উম্মত, তোমরা তো দুনিয়ার এই পার্থিব জীবনকে বড় প্রাধান্য দাও। আসলে কিন্তু দুনিয়ার জমিন প্রাধান্য দেওয়ার কিছুই নাই। কারণ আমাদের চোখের দেখা কত যুবক, কত কিশোর আমাদের চোখের সামনে দুনিয়া থেকে চলে যায়। এই মুসলমান ইমানদার, বর্তমান তথ্য থেকে জানা যায় এই যুগে, এই সময়ে বৃদ্ধদের চাইতে কিশোর আর যুবকদের মৃত্যুর হার বেশি। এই মুসলমান ইমানদার, সুতরাং জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেয়, এরে বান্দা, দুনিয়ার এই পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিয়া চলো, অথচ একবারও তোমরা খেয়াল করো না এই দুনিয়ার জমিনে তোমরা কয়দিন থাকবা। দুনিয়াতে বাড়ি করো, দুনিয়াতে গাড়ি করো, দুনিয়াতে জায়গা জমিন করো, দুনিয়াতে শাদী সম্বন্ধ বিবাহ করো, ছেলে সন্তান নাও। এরে বান্দা, দুনিয়াতে যা কিছুই করো এগুলা কিন্তু আসল উদ্দেশ্য আর মাকসাদ নয়, বরং এগুলা আল্লাহর ইবাদত করতে গিয়া পারিপার্শ্বিক প্রয়োজন আর প্রয়োজনীয় জিনিস মানুষ যতটুকু লাগে অতটুকু নিবে, এর বাহিরে আর কিছুই ধরবে না। বরং পুরা সময়টা একজনেরই ইবাদত আর সন্তুষ্টির জন্য রাখবে, তিনি কে? হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের জীবনটা কেমন ছিল? তারা দুনিয়াতে যা কিছুই করে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্ট। এমনকি তাদের এই কাজের কারণে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জীবন দান করেন যেন আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, কোন বান্দা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলিয়া যায়, ওই বান্দার সাথে মাত্র তিনটা জিনিস থাকে। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? তিনটা জিনিসের বাহিরে বান্দা এই দুনিয়ার জমিনে
যত যা কিছুই করবে কিছুই তার সাথে থাকবে না, একমাত্র তিনটা জিনিস থাকবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের কিতাবের মধ্যে জানা যায়, বান্দা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয় তখন ওই বান্দার সাথে মাত্র তিনটা জিনিস থাকে। এক নাম্বার, বান্দা দুনিয়ার জমিনে যত নেক আমল করলো ওই নেক আমলটুকু তার সাথে থাকবে। দুই নাম্বার, বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো সদকা রেখে যাবে, মসজিদ করে যাবে, মাদ্রাসা করে যাবে, মসজিদ মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়ে যাবে, এই মুসলমান ইমানদার একটা এতিমখানা করে যাবে, এই মুসলমান জনগণ চলার জন্য জনগণের স্বার্থে রাস্তাঘাট করে যাবে, একটা ফলের গাছ রোপণ করিয়া যাবে, একটা নলকূপ মানুষকে দিয়ে যাবে। এইভাবে যদি কোনো সৎকার কাজ করে যায় ওই বান্দার সাথে এই সৎকার আমলটুকু কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, তিন নাম্বার, বান্দা দুনিয়া থেকে যখন চলে যাইবে তখন বান্দার সাথে তার নেক সন্তানটুকু কাজে লাগবে। এই নেক সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আর মৃত বাবা আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা সদকা হিসাবে নেক সন্তানের দোয়ার আমলটুকু আল্লাহ বাবা আমার রুহে মাগফিরাতে পৌঁছায়া দিবেন। হে মুসলমান ইমানদার, সুতরাং এখন ফিকির করার বিষয়, তিনটা আমল ছাড়া, তিনটা কাজ ছাড়া দুনিয়া থেকে আমার সাথে আর কিছুই যায় নাই। এখন চিন্তা করতে হবে এই তিনটা আমল আমি করতে পারলাম কিনা, কতটুকু নেক আমল আমি কামাইলাম। হে মুসলমান, আমি কি দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে যাইতে পারলাম কিনা, দুনিয়াতে এমন কোন সদকা আমি করে যাইলাম কিনা যেই সদকা আমার মরার পর যেই কবরের মধ্যে আমার সাথে কিছুই থাকবে না, ওই কবরের মধ্যে সদকা জারিয়া দুনিয়ার দান সদকা আমার কবরের মধ্যে যাইবে। হে মুসলমান ইমানদার, যদি এই তিনটা জিনিস এখনো পর্যন্ত পূর্ণ না হয়ে থাকে তাহলে এখন থেকেই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দার যখন নির্দিষ্ট সময় চলে আসবে ওই নির্দিষ্ট সময়কে কেউ এক সেকেন্ড আগেও নিতে পারবে না, আবার সুপারিশের মাধ্যমে একটা মুহূর্ত দেরিও করতে পারবে না। মালাকুল মাউত আজরাইল যখন সামনে উপস্থিত হয়ে যাইবে সাথে সাথে জানটাকে কবজ করিয়া নিয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, মনে পড়ে গেল হযরতে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। মালিকি মাযহাবের প্রণেতা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে বসবাস করে, মদিনার জমিনের মধ্যে থাকে, মদিনার জমিন ছাড়িয়া কোথাও যায় না। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে বড় আশা, আমার যদি মৃত্যুটা মদিনার খাঁটি মাটিতে যদি হয় তাহলে আমার দাফনটাও মদিনার জমিনের মধ্যে হবে, আর আমার দাফন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকির মধ্যে হবে। এই জন্য মালিকি মাযহাবের প্রণেতা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিন ছাড়িয়া কোথাও যায় না। কিন্তু মুসলমান, কোনো একদিন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনে বড় আশা, আমি একটু মক্কায় গিয়া নফল হজ করব, কিন্তু আবার চিন্তা করে মানুষের মরণের কোনো গ্যারান্টি আসেনি। কথা বলেন আসেনি? 1 2 দিন 5 দিন 10 দিন বাঁচবে বললে কোনো আশা আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার মাটি, যে মাটিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক পড়েছে, সেই মাটি অনেক খাঁটি, আল্লাহ তাআলার কাছে বড় দামি, আর নবীজির রওজা মুবারকের পাশে তার দাফন হবে, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। এই আশায় ইমামে মালিক মদিনার জমিন ছাড়িয়া কোথাও যায় না। কিন্তু মনে বড় আশা,
আমি একটু নফল হজ আদায় করব। এবার ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনের আশা আমি মক্কায় হজ করতে যাব। আবার চিন্তা করে আমি যদি মক্কার জমিনে হজ করতে যাই তাহলে সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে আমার আর দাফন হইবে না, মক্কার জমিনে আমার দাফন হইবে মদিনার মাটি আর খাটি, এটা আমার কপালের মধ্যে জুটবে না। এই দিক দিয়ে আশা মক্কায় হজ করবে, আবার আশা মদিনার জমিনে যেন তার মৃত্যু হয়, মৃত্যুর গ্যারান্টি সম্পর্কেও জানে না। এই মুসলমান ইমানদার, মদিনার মাটি আল্লাহ তাআলার কাছে বড় দামি। এই জন্যই তো হাজী সাহেবেরা যখন মদিনার জমিনে যায়, মদিনার মাটিতে পা রাখে, তখন মদিনার মাটি তার হাতের ভিতরে মাখে, আবার পায়ের সাথে মাখে, সারা শরীরে মাখে। আবার অনেক হাজী সাহেবদেরকে দেখা যায় মদিনার মাটি নিয়ে আবার চেহারার সাথেও মাখে। বলেন সুবহানাল্লাহ। কেন মাখে? কারণ মদিনার মাটি এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি। হাজী সাহেবরা বোঝে যে মদিনার মাটি আল্লাহ তাআলার কাছে কত বড় দামি, এই জন্য সে তার একবার চেহারায় মাখে, একবার শরীরে মাখে, একবার হাতে মাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজের উদ্দেশ্যে মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। মুসলমান ইমানদার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনের মধ্যে তার মৃত্যু হবে, মনে বড় আশা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে তার দাফন হবে, মনে বড় আশা। আবার নফল হজ করবে, এটাও আশা। কোনো একদিন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখে মনে বড় আশা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ব্যক্ত করলেন, ওগো আল্লাহর নবী, আমি তো এই মদিনার জমিনে আমার মৃত্যু হবে, আপনার রওজা মুবারকের পাশে আমার দাফন হবে, এটা আমার মনে বড় আশা। আবার আমি মক্কার জমিনে হজ করতে চাই, নফল হজ আদায় করতে চাই। নবী গো, আপনি আমাকে জানায়া দেন আমি আর এই দুনিয়ার জমিনে কতদিন বেঁচে থাকবো? আমি যদি মক্কার জমিনে হজ করতে যাই, পুনরায় আবার জীবন নিয়ে মদিনার জমিনে ফিরে আসতে পারবো কিনা? ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জানায়া দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, হে মুসলমান ইমানদার, মায়ার নবী স্বপ্নের মাধ্যমে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে এইভাবে হাতের 5টা আঙ্গুল দেখা গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মায়ের নবীকে স্বপ্নে দেখলেন। দেখার পরে রসুলের কাছে নিজের আশাটা ব্যক্ত করলেন, ওগো নবী, আমি তো মক্কায় হজ করার জন্য আশা করতেছি, আর এদিক দিয়ে আমার মনে বড় আশা মদিনার জমিনে আমার মৃত্যু হবে, আপনার রওজার পাশে আমার দাফন হবে, আমি বড় সৌভাগ্যবান হয়ে যাব। এখন আপনি আমাকে একটু বলেন, আমি দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবো, আর মক্কায় হজ করিয়া মদিনাতে আবার আসতে পারবো কিনা, এটা আপনি আমারে জানিয়ে দেন। রসুল কিছুই বললেন না, শুধুমাত্র হাতের 5টা আঙ্গুল দেখায়া চলে গেলেন।
খুব অদ্ভুত বিষয় না? মুসলমান ইমানদার হযরত ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তিত হয়ে পড়লেন। মায়ার নবীকে আমার হায়াত সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু নবীজি 5টা আঙ্গুল দেখে চলে যায়। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বাগদাদ শহরের মধ্যে একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইমামে মালিক তার খাদেমকে বাগদাদ শহরে ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দেয় আর বলে, ও খাদেম, তুমি বাগদাদের শহরে চলে যাও, ইবনে সিরিনের কাছে এই স্বপ্নের বর্ণনা দাও। দেখো ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা কি দেয়। খাদেম বাগদাদ শহরে গিয়া হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া স্বপ্নের বর্ণনা দেয়। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের কথা শুনিয়া বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দেখাইলেন, এই জন্য এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন 5টা বিষয় আছে যেটা দুনিয়ার কেউ জানে না। 5টা বিষয় সম্পর্কে একমাত্র একজনই জানেন, তিনি কে? আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন নবী, আউলিয়া, পীর, মাশায়েখ, গাউস, কুতুব কেউই জানে না। 5টা বিষয়ের খবর একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলার জ্ঞানী আছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের খবর, কোন সময় কিয়ামত সংগঠিত হবে, একমাত্র যিনি জানেন তিনি কে? এ মুসলমান ইমানদার, কোন সময় কিয়ামত সংগঠিত হয় আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা কোন নবীদের কেউ জানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা, আবার কোন সময়ে কোন মাটিতে কতটুকু বৃষ্টি হবে জানে কে? আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউই জানে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে কি থাকে আল্লাহ ছাড়া কেউই জানে না। মাতৃগর্ভের মধ্যে পুরুষ সন্তান না কন্যা সন্তান আল্লাহ ছাড়া দুনিয়ার কেউই জানে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এই দুনিয়ার কোন বান্দা জানে না আগামীকাল বান্দা কি উপার্জন করবে আর কি খাবে। বান্দা কি উপার্জন করবে, কি খাবে জানে কে? আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউই জানে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এই দুনিয়ার কোন মানুষই জানে না কোন মানুষটা কখন কোন জায়গায় কিভাবে মারা যাবে, এই দুনিয়ার কেউই জানে না। এই মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইমামে মালিককে এই জিনিসটাই বুঝাইলেন, ও ইমামে মালিক, 5টা বিষয় আল্লাহ ছাড়া দুনিয়ার কেউই জানে না। তুমি আমার কাছ থেকে তোমার হায়াত সম্পর্কে জানতে চাইলা, তোমার হায়াত মক্কার জমিনে হজ করিয়া মদিনায় জমিনে আবার আসতে পারবা কিনা। হে ইমামে মালিক, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউই জানে না এই দুনিয়ার মানুষ কে কখন কোন জায়গায় কোন অবস্থায় কিভাবে মারা যাবে, এই দুনিয়ার কেউই জানে না। জানে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউই জানে না। হে মুসলমান ইমানদার, সুতরাং 3টা বিষয় আমার আপনার অর্জন হয়েছে কিনা এখন এই চিন্তা করার বিষয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এরে বান্দা, এরে উম্মত, আল্লাহ তাআলা তোমার হিসাব নেওয়ার আগে নিজে নিজের হিসাবটাকে করে নাও। কবরের জীবনের মধ্যে হিসাব হবে, আখিরাতের জমিনের মধ্যে হিসাব হবে। ওই হিসাবের আগে নিজের হিসাবটা নিজে আগে করে নাও। তুমি 3টা জিনিস উপার্জন করতে পারলা কিনা? 1 নাম্বার, বেশি বেশি নেক আমল। 2 নাম্বার, দুনিয়ার জমিনে তুমি এমন কোন সদকা করছো কিনা যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য
জন্যই যার সদকায়ে জারিয়া তুমি কবরের মধ্যে পাইবা। 3 নাম্বার, এমন কোন এক সন্তান দুনিয়াতে তুমি রাখতে পারছো কিনা যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আর তুমি বাবা আর তুমি মা হিসাবে কবরের জমিনের মধ্যে, কবরের মাটির মধ্যে তুমি সদকায়ে জারিয়া পাইবা, আর আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন।